ইরানে ভয়াবহ হামলার প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বলা হচ্ছে ইরানের বিদ্যুৎ কেন্দ্র, তেল শোধনাগার, জ্বালানি সংরক্ষণাগার এবং গুরুত্বপূর্ণ শিল্প স্থাপনাগুলোকে লক্ষ্য করে চলতি সপ্তাহান্তেই অভিযান চালানো হতে পারে। এদিকে পাল্টা জবাব দিতে প্রস্তুত বলে জানিয়েছে তেহরানও। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা আরও ঘনীভূত হয়েছে। কয়েক মাস ধরে চলা হামলা পাল্টা হামলার মধ্যেই এবার ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর ইতিহাসের অন্যতম বড় বিমান হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর দাবি, বিদ্যুৎ কেন্দ্র, তেল শোধনাগার, জ্বালানি সংরক্ষণাগার এবং গুরুত্বপূর্ণ শিল্প স্থাপনাগুলোকে লক্ষ্য করে চলতি সপ্তাহে অভিযান চালানো হতে পারে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও চূড়ান্ত অনুমোদন দেননি, তবুও সোমবার আন্তর্জাতিক অর্থবাজার খোলার আগেই অভিযান শেষ করার বিষয়ে আলোচনা চলছে। ক্যাম্প ডেভিডে আয়োজিত এক মন্ত্রিসভা বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন আরও কঠোর সামরিক পদক্ষেপের। তার ভাষায়, আমরা তাদের উপর খুব তীব্র আঘাত হানব এবং এক পর্যায়ে তারা বলবে, আমরা আর এটি সহ্য করতে পারছি না। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিটো জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য স্পষ্ট, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। অন্যদিকে পেন্টাগনের মুখপাত্র শিন পার্নেল বলেন, মার্কিন বাহিনী সম্পূর্ণ প্রস্তুত থাকলেও প্রেসিডেন্টের চূড়ান্ত সিদ্ধান্তের আগে সম্ভাব্য লক্ষ্যবস্তু নিয়ে মন্তব্য করা হবে না। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাম্প ডেভিড থেকে সম্ভাব্য অভিযানের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে, তবে শেষ মুহূর্তে কূটনৈতিক কোনো অগ্রগতি হলে হামলা স্থগিতও করতে পারেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে পূর্ণাঙ্গ সামরিক অভিযান পুনরায় শুরুর বিষয়ে ইসরায়েলের কাছেও এখনও চূড়ান্ত নির্দেশনা পৌঁছায়নি বলে জানান একজন ইসরায়েলি কর্মকর্তা। এরই মধ্যে গত কয়েকদিনের সংঘাত আরও তীব্র হয়েছে। জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে আইআরজিসির কমান্ড সেন্টার, ক্ষেপণাস্ত্র ঘাঁটি, ড্রোন অবকাঠামো এবং সামরিক স্থাপনাগুলোতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, খুজেস্তান প্রদেশের আবাদান, আহভাজ, সাদেগান, আরভান্দ কেনার এবং কেশম দ্বীপের বিভিন্ন এলাকায় হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। অন্যদিকে আইআরজিসি দাবি করেছে, তারা মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং ভবিষ্যতেও প্রতিশোধমূলক অভিযান অব্যাহত থাকবে। এদিকে তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্ভাব্য নতুন হামলার জবাবে একটি পূর্ণাঙ্গ পাল্টা আঘাতের পরিকল্পনা প্রস্তুত রয়েছে। তার দাবি, ইরানের ওপর বড় ধরনের হামলা হলে শুধু ইসরায়েলের সামরিক স্থাপনাই নয়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের জ্বালানি অবকাঠামো, ঘাঁটি এবং কৌশলগত স্থাপনাগুলো হামলার লক্ষ্যবস্তু হবে। বিশ্লেষকদের মতে, যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সত্যি ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক বিমান অভিযান শুরু করে, তাহলে সেটি সংঘাতকে সম্পূর্ণ নতুন মাত্রায় নিয়ে যাবে। এতে শুধু দুই পক্ষের সামরিক সংঘর্ষই নয়, হরমুজ প্রণালীর নিরাপত্তা, বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক অর্থনীতিও বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে। আরিফ হাসান, এটিএন নিউজ।